কাজ করা কোদালটাই খুলে গেছে। আজ সকালে রজনীগন্ধা ফুল তোলা হয়েছে, দেখুন ঝলমলে রোদ্দুর উঠে গেছে। এই দেখুন মাটি কাজ করা কোদালটা ডামাট বা আচারিটা খুলে গেছে। ফলে এখন এই কোদালটার আচারি লাগাচ্ছি। এটা হলো বাঁশের কোদালের আচারি। ঠিক এরকম ভাবে কোদালের আচারিটা বেশ ভালো করে টাইট করে লাগিয়ে দিই। এই দেখুন কোদালের আচারিটা বেশ টাইট করে লাগিয়ে দিয়েছি, ফলে কোদালদার কাজ করতে অসুবিধা হবে না। এই দেখুন জ্যাঠাদের মটরশুঁটি জমি থেকে মটরশুঁটি তুলছে সুন্দর ভাবে। এই যে দেখুন মটরশুঁটি ধরেছে। একটা জিনিস সবসময় খারাপ লাগে, যখন চাষিদের কোনো ফসল ওঠে তখন সেই ফসলের দাম একদমই থাকে না। যেমন এখন এত সুন্দর মটরশুঁটির দাম 8 টাকা 10 টাকা কেজি। মটরশুঁটির জমির পাশেরই নিয়ে যে দেখুন হ্যান্ড ট্রাক্টর দিয়ে কাদা করছে ধান লাগাবে বলে। বাড়ি থেকে কোদাল নিয়ে মাঠে আসে আমার এক দাদার কিছু জমিতে জল দেওয়ার জন্য। এর পরে পাইপ বিছিয়ে নেওয়া হয়। এই দাদার এই জমিটাতে ভেন্ডির বীজ লাগিয়েছে, তাই যে দেখুন এখন জল ছাড়া হয়েছে। এরপরে ফুলের দাগের ওষুধ এবং ওষুধ দেওয়া ঢপ নিয়ে আসা হয়। জল ছাড়াই পাইপের মধ্যে থেকে জল নিয়ে ঢপের মধ্যে জল বোঝাই করা হয় এবং ঢপের জলের মধ্যে গাঁদা ফুলের দাগের ওষুধ গুলে নেওয়া হয়। এরপর ওই দাদার গাঁদা ফুলের জমিতে ওষুধ দেওয়া হয়। এই দাদার এই জমিটাতে ধনিয়ার বীজ বুনেছে, তাই এই জমিটাতে কোদাল দিয়ে ভালো করে আল দিয়ে নেওয়া হয়। ভীষণ জল তৃষ্ণা পেয়ে গেছিল, ফলে পাইপের এই পরিষ্কার জলই খেয়ে ভেন্ডির জমিতে জল দেওয়া গেলে এরপর ধনিয়ার জমিতেও জল দেওয়া হয়। জল দেওয়া হয়ে গেলে এরপর পাইপ গুছোতে গুছোতে অনেকটা রাত হয়ে যায়।